আচ্ছা, তাহলে আমাদের একটা কোশ্চিন আছে, যদিও এটা আমরা আগের ক্লাসে দেখলাম, তাও হচ্ছে আরেকটা আমরা করি। তাহলে এখানে এ ভেক্টর দেওয়া আছে একটা, বি ভেক্টর দেওয়া আছে আরেকটা। তাহলে এদের অন্তর্গত কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা আবার আমাদের সূত্র লিখি, cos θ = a ভেক্টর ইনটু বি ভেক্টর বাই এ ভেক্টরের মান ডট বি ভেক্টরের মান। তাহলে আমরা হচ্ছে এটার মানগুলো বসিয়ে দিতে পারি। এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট গুণ, আমরা জানি এই আই হেক্টের সহগ আবার আরেকটার আই হেক্টের সহগ, এই দুইটার গুণফল আমরা ওইভাবে বের করতে পারবো। তাহলে 5 প্লাস 2 মাইনাস 9 বাই রুট ওভার, তাহলে এ ভেক্টরের কত হবে 1 1 1, টোটাল হয়ে যাচ্ছে কত √3, আর এইদিকে হচ্ছে চলে আসছে 5 স্কয়ার মানে 25, 2 স্কয়ার 4, তাহলে 25 প্লাস 4 প্লাস 81, তাহলে টোটাল আসছে হচ্ছে 9 10 0 8 9 10 11। এই যে এভাবে হিসাব তোমাদের মেইনলি সুবিধা হবে কোথায়, ভার্সিটি এক্সাম গুলোতে। তাহলে আমাদের অ্যানসার আসবে হচ্ছে এই যে খ। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন, যে এ ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে, এখন আমাদের তিনটা কোশ্চেন আছে। এই তিনটা কোশ্চেন মেইনলি একই কোশ্চেন। পির কোন মানের জন্য এই যে পি, এই যে এই পির কোন মানের জন্য এ আর বি ভেক্টর লম্ব, তারপর পির কোন মানের জন্য এ আর বির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর পির কোন মানের জন্য এ ও বি লম্ব বা পারপেন্ডিকুলার। এই যে এই পারপেন্ডিকুলার এই শব্দটা আমি এখানে অ্যাডজাস্ট করার কারণ হচ্ছে বুয়েটে এই কোশ্চেনটা এসেছিল এই ইংলিশ টার্মটা দিয়ে। সো অনেকেই কিন্তু মনে করতে পারে যে আসলে পারপেন্ডিকুলার মানে কি, মানে মাথা তখন কিন্তু কাজ করবে না। তাই জন্য সমান্তরালের ক্ষেত্রে প্যারালাল আর লম্বর ক্ষেত্রে পারপেন্ডিকুলার, এই দুইটা ইউজ করা হয়। তাহলে পির কোন মানের জন্য এ ভেক্টর আর বি ভেক্টর লম্ব হবে, এটা আমরা আসলে আগে থেকেই জানি যে এদের ডট গুণ কি, যখন 0 হবে মানে এ বি কস থিটা, এই যে এই থিটার মান যখনই আমার 90 ডিগ্রি হবে তখনই কিন্তু আমার 0 চলে আসবে, তাই না? তাহলে কোন মানের জন্য 90 ডিগ্রি হবে, তাহলে অবশ্যই এদের ডট গুণ যেটা হবে, তাহলে এ এক্স বি এক্স প্লাস এই যে এইটাই হচ্ছে 0 হবে অবশ্যই। তাহলে আমরা এইদিকে করে ফেলি। তাহলে দেখো যে দেখো আই আর এই জেড এর কিন্তু আমি গুণ করতে পারবো না, কারণ কি আমার আই হ্যাক্ট এই জায়গাতে লাগবে। এই ধরনের কোশ্চেন গুলো একটু কনফিউজিং হয়, বিশেষ করে কিছু আমরা যখন পরীক্ষা দিই অ্যাডমিশনের আগে, তখন কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো থাকে, তখন কিন্তু মাথা কাজ করে না। কখনো আমরা এই পির সাথে এর সহগ আমরা গুণ করে দিতে পারি, কিন্তু গুণ করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভিন্ন অ্যান্সার চলে আসতে পারে। এমনও হতে পারে অ্যান্সার মিলে গেল কিন্তু আমি ভুল শিখলাম এবং অ্যান্সার মিলে গেল। তাহলে দেখো এখানে আই ভেক্টর, এখানে আই ভেক্টর থাকতে হবে। তাহলে তুমি একটু সুন্দরভাবে লিখে নাও। তাহলে 6i সামনে আনো, 6i ভেক্টর মাইনাস 8z ভেক্টর জে ভেক্টর প্লাস 3k ভেক্টর। এবার সুন্দরভাবে লিখে নাও, দিয়ে এবার হচ্ছে ডট গুণ করে ফেলো। তাহলে p আর 6 গুণ করলে 6p, তাহলে এবার হচ্ছে জেডটা গুণ করলে কি হচ্ছে -8, আর -6 গুণ করলে কি হচ্ছে +48, আর এইদিকে জেড এর ক্ষেত্রে কি হচ্ছে 2 আর 3 গুণ করলে হয়ে যাচ্ছে 6, তাহলে ইকুয়াল টু 0। তাহলে p ইকুয়াল টু কি হচ্ছে 48 আর 6 যোগ করলে হচ্ছে 54, 54 -54 ভাগ 6, তাহলে ইকুয়াল টু -9। তাহলে আমার পির মান কত আসছে -9। তাহলে আমার এই পির ভ্যালু আমাদের পি এটা -9। এই -9 হলেই কিন্তু আমাদের এই শর্তগুলো মিলবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। আজকে আমাদের ডট গুণ এখানে সমাপ্ত, নেক্সট দিন আমাদের হবে ক্রস গুণ। ধন্যবাদ।